তৈরি করেছেন আল্লাহ। মা বাবা যেরকম সন্তানকে ভালোবাসে, মা বাবা যেরকম সন্তানকে আদর করে, পিয়ার করে নিজের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মায়া মহব্বত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যত মায়া মহব্বত সৃষ্টি করেছেন, এই মায়া মহব্বতকে আল্লাহ পাক 100 ভাগ করার পরে 1 ভাগ মায়া মহব্বত আল্লাহ পাক তামাম মখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। 100 ভাগের 1 ভাগ মায়া মহব্বত তামাম সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন। এখন চিন্তা করে দেখেন, শুধু মানুষ নয়, আল্লাহর সমস্ত মখলুকাতের মধ্যে 1 ভাগ মায়া এটা বন্টন করে দিয়েছেন, যার কিঞ্চিত পরিমাণ মা বাবার অন্তরে দিয়েছেন। খালি মানুষ নয়, জীব জানোয়ার পশু পাখি তাদের ভিতরে এই মায়া মহব্বত দিয়েছেন। এর কারণে মুরগি যখন বাচ্চা উঠায়, ডিমের থেকে যখন বাচ্চা উঠায়, ছোট ছোট বাচ্চা কিচির মিচির করে মায়ের পিছনে পিছনে ঘোরে, মায়ের পিছনে পিছনে ঘোরে, মা আদর করে ঠোঁট দিয়ে খাওয়ায়, বাচ্চা এদিক সেদিক দৌড়দৌড়ি করে। এমন সময় যদি মাথার উপর দিয়ে চিল উড়ে যায়, কাক উড়ে যায়, অথবা বিড়াল যদি ধাবার দেয়, অথবা বেজি যদি ধাওয়া করে, এই সময় মুরগির ছানা, মুরগির বাচ্চাগুলোকে মা এমনভাবে ডাক দেয়, টোস টোস করে ডাক দেয়, সমস্ত মুরগির বাচ্চাগুলো মায়ের পাখার নিচে চলে যায়। এই মুরগির ভিতরে এই 100 ভাগের 1 ভাগ মায়ার কিঞ্চিত পরিমাণ দেওয়া হয়েছে, যার কারণে মুরগি তার বাচ্চাকে আদর করে পাখার ভিতরে নেয়। এমনি করে মানুষের ভিতরে এরকম আল্লাহ পাক এই নিয়ামত দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক আর রহমান, এই নামটা কার? জোরে কোন কার? আল্লাহর। আর রহমান সূরা ফাতিহার মধ্যে আমরা তিলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমানির রহিম, এই আর রহমান তিনি মহা দয়াময়, যার দয়ার কোনো সীমানা নাই, যার দয়ার কোনো শেষ নাই, যার দয়ার কোনো সীমানা নাই, এত দয়াবান। এই রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন। বান্দাকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক পথ দেখানোর জন্য কোরআন নাজিল করেছেন। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, আমি কিতাব নাযিল করেছি, হেদায়েত নাযিল করেছি। এই হেদায়েতের, এই কিতাবের যারা অনুসরণ করবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো প্রকারের সন্ত্রাসের চিন্তা, কোনো প্রকারের চিন্তা থাকবে না, ভাবনা থাকবে না, যদি এই কোরআনের অনুসরণ করে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম
আলাহুম ইয়াহজানুন। আমরা এই কোরআনের হেদায়েত থেকে সরে গিয়েছি। এই কোরআন না মানার কারণে আজকে আমাদের বিপর্যয়, অশান্তি দাবানল দাউ দাউ করে জ্বলছে। কোরআনে আছে বাবা মার খেদমত করার কথা, কোরআনে আছে উস্তাদের খেদমত করা, শিক্ষকের সঙ্গে ভালো আচরণ করা। এই শিক্ষকের মর্যাদা দিয়েছেন দিল্লির সম্রাট বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীরের নাম শোনেননি? বাদশাহ আলমগীর দিল্লির সম্রাট। তখন বাদশাহ আলমগীর শাহানশাহ, বাদশাহ, দেশ পরিচালনার প্রধানমন্ত্রী বাদশাহ আলমগীর। দেখেন কিভাবে তিনি তার জিন্দেগি গঠন করেছেন। বাদশাহ আলমগীর ওনার সন্তান, ওনার ছেলেকে একজন উস্তাদের কাছে আরবি শেখার জন্য, কোরআন শেখার জন্য একজন উস্তাদ দিয়েছেন, শিক্ষক দিয়েছেন। উস্তাদ বাদশাহ আলমগীরের ছেলেকে পড়ায়, কোরআন পড়ায়, কোরআন তেলাওয়াত করায়, কোরআন শিক্ষা দেয়। কিছুদিন পর বাদশাহ আলমগীর একটু ভিজিট করার জন্য গেলেন, গোপনে ছদ্মবেশে ভিজিট করতে গেলেন, যে আমার উস্তাদ আমার ছেলেকে কি পড়ায়, কি শিক্ষা দেয় দেখার জন্য গোপনে গোপনে মাদ্রাসায় গিয়েছেন। বাদশাহ আলমগীর দূরে থেকে লক্ষ্য করলেন জোহরের ওয়াক্ত, নামাজের আজান হয়ে গেল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। জোহরের আজান হয়ে গেল। বাদশাহ আলমগীর মসজিদের দিকে লক্ষ্য করে মসজিদের দিকে চলে গেলেন। উস্তাদও মসজিদে চলে আসলেন। বাদশাহ আলমগীরের ছেলেও মসজিদে চলে আসলেন। সেই যুগের কথা, এখনকার মতো এরকম সাবমার্সিবল ছিল না, পানির কোনো মোটর ছিল না, এমনকি টিউবওয়েল ছিল না। কূপের থেকে পানি তুলে ওযু করতে হয়। বাদশাহ আলমগীরের ছেলে মাদ্রাসায় পড়ে। উস্তাদ ডাক দিলেন, বাদশাহ আলমগীরের ছেলেকে ডাক দিয়ে বললেন, এ ছেলে, ওই কূপ থেকে এক বদনা এক লোটা পানি উঠায় নিয়ে আসো। বাদশার ছেলে খেয়াল করবেন, কূপের থেকে এক লোটা পানি নিয়ে আসলেন। উস্তাদ বসে আছেন, বাদশাহ আলমগীরের সন্তান উস্তাদের হাতে পানি ঢেলে দেয়। উস্তাদ হাত ধুয়ে নেয়, পানি ঢেলে দেয়, কুলি করে, মুখ ধোয়, হাত ধোয়। এরপরে যখন পায়ে পানি ঢেলে দিচ্ছেন, বাদশাহ আলমগীরের সন্তান পায়ে পানি ঢেলে দিচ্ছেন, আর উস্তাদ নিজের হাত দিয়ে পা কচলাচ্ছেন। বাদশার ছেলে পানি ঢেলে দিচ্ছে, আর উস্তাদ তার পা নিজের হাত দিয়ে পরিষ্কার করতেছে। বাদশাহ আলমগীর দূরের থেকে লক্ষ্য করলেন, উস্তাদ শুধু পা বেড়ে দিয়ে আছে, আর আমার সন্তান পায়ে পানি ঢালছে, আর উস্তাদ নিজের হাত দিয়ে পা কচলাচ্ছে। এই দৃশ্য দেখে বাদশাহ আলমগীর নামাজ শেষ করে চলে গেলেন। পরের দিন বাদশাহ আলমগীর উস্তাদকে ডেকে পাঠাইছেন, নোটিশ করেছেন, আগামীকাল যেন আমার দরবারে উস্তাদ দেখা করে, শিক্ষক দেখা করে। বাদশার নোটিশ পাওয়ার পরে উস্তাদ চিঠিতে দেখে যে বাদশাহ আলমগীর চিঠি লিখেছেন যে আগামীকাল 10টার সময় আমার কার্যালয়ে যেন দেখা করে। এই নোটিশ পেয়ন তার কাছে দিল। উস্তাদ এই নোটিশ পেয়ে বাদশার নোটিশ, বাদশার কল,
প্রত্যাখ্যান করার কোনো উপায় নাই। তিনি গেলেন, ওস্তাদ বাদশাহ আলমগীরের দরবারে গেলেন। বাদশাহ আলমগীরের দরবারে গিয়ে দরজার কাছে দাঁড়ায় থাকলেন। বাদশাহ আলমগীর ওস্তাদকে বললেন, আপনি সামনে আসেন, আমার এই সিংহাসনে আসেন, চেয়ারে বসেন। ওস্তাদ চেয়ারে বসলো, বাদশাহ বসে আছেন। বাদশাহর সভা পরিষদ, মন্ত্রী পরিষদ তার বডি নিয়ে বসে আছে। ওস্তাদকে বললেন, হুজুর, আমার ছেলেকে আপনার কাছে পড়াইতে দিয়েছি, আমার ছেলেকে আপনার কাছে পড়ানোর জন্য, আদব শিক্ষা করার জন্য পাঠাইছি। আমার সন্তানকে কি আপনি ভালো কোনো শিক্ষা দিতে পেরেছেন? আমার সন্তানকে ভালো শিক্ষা দিতে পারেন নাই, বরং আমার সন্তান বেয়াদবি শিখেছে। ওস্তাদ মনে করল, আজকে তো আমার চাকরি থাকবে না, আজকে আমার চাকরি থাকবে না, আজকে আমার জীবন থাকবে না। কারণ মনে পড়ে গেল, গতকাল বাদশার ছেলেক দিয়ে আমি পায়ে পানি ঢেলে নিয়েছি, আজকে বিচার হবে। ওস্তাদের মন দুরু দুরু করছে, কাঁপতেছে, চিন্তা করছে আজকে আমার বাসন নাই। বাদশা বলতেছে, আমার সন্তানকে আপনি কি শিক্ষা দিয়েছেন? শিক্ষা দিয়েছেন বেয়াদবি, নইলে আমি গতকাল নিজের চোখে যা দেখলাম, আমি নিজে যা দেখেছি, আমার ছেলে কিচ্ছুই শিখে নাই, আদব কায়দা কিচ্ছু শিখে নাই। বাদশা বললেন, আমি নিজে চোখে দেখলাম, গতকাল আপনি পাটা সামনে ধরেছেন, আমার ছেলে শুধু পানি ঢালতেছে, আর আপনি নিজে হাত দিয়ে পা কসলাচ্ছেন। আমার ছেলে, আমার সন্তানকে দিয়ে আপনি কেন আপনার পাটা কসলে ধুয়ে নিলেন না? জোরে কোন সুবহানাল্লাহ। উস্তাদের মর্যাদা, শিক্ষকের মর্যাদা বাদশাহ আলমগীর চিরস্মরণীয় হয়ে আছেন। মনে করেছিলেন, উস্তাদ বাদশার ছেলেকে দিয়ে আমি পানি ঢেলে নিয়েছি, পানি এনে নিয়েছি, কিন্তু তার বিপরীত ঘটে গেল। বাদশাহ বললেন, শুধু পানি কেন ঢালে নিলেন? আমার ছেলে কেন আপনার পাটা ভালো করে কষলে ধুয়ে দিল না? আমার ছেলে তো ভালো কিছু শিখতে পারে নাই। একটু মহব্বত করে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। ভাইরা আমার, যারা বাড়িতে বসে আছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আমরা আমাদের নির্ধারিত প্রধান বক্তা, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ওনারা আসবেন অল্পক্ষণের মধ্যেই। আপনারা যে যেখানে আছেন মেহেরবানি করে মাহফিলে এসে বসে পড়েন। কোরআন থেকে তো আমি প্রত্যেক জুমার দিন আপনাদেরকে আলোচনা শোনাই। আজকে আমার আলোচনা নয়, প্রধান বক্তা আলোচনা করবেন। এজন্য নিশ্চয়ই অল্প সময়ের মধ্যে আপনারা মাহফিলে এসে বসে পড়ুন। একটু মহব্বত করে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। কি করিবে ধনে জনে, কি করিবে অভিমানে, যেতে হবে গোরস্থানে,
যেতে হবে গোরস্তানে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। ভাইরা আমার একটু খেয়াল করেন, আপনার আমার দাদা কোথায় গেল, আপনার আমার মা কোথায় গেল, বাবা কোথায় গেল, কোন দেশে চলে গেল? বাড়ির পাশে অন্ধকার কবর, কিয়ামতের আগ পর্যন্ত তাদের কোনো খবর নেওয়া সম্ভব হবে না। বাপও কান্দে, মাও কান্দে, কবরে থাকিয়া কোথায় রইলে বেটা বিটি দেখলে না আসিয়া, শিশুকালে লয়ে কোলে পেলেছি তোমারে, এখন কেন নিষ্ঠুর হয়ে রাখিলা কবরে? ভাইরা আমার, মা বাবাকে কবরে রেখে আসলাম, অন্ধকার কবরে তিনজন মানুষ নামলো। কবরবাসী মনে করলো আজকে মনে হয় তিনজন মানুষ আমার সঙ্গে যাবে। এবার এক এক করে তিনজন মানুষ যখন উঠে আসলো, উঠে আসার পরে যখন মাটি বিছায়ে দেওয়া হলো, আর বলা হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে তিন মুষ্টি মাটি দিয়ে বান্দারা যখন কবরস্থান ত্যাগ করে 40 কদম যখন দূরে সরে যায়,